তার সঙ্গে কথা বলবো, তার বক্তব্য শুনবো। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরী আমাদের সঙ্গে রয়েছে। অধীর বাবু, কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা? টানা কভারেজ করছি আমরা রিপাবলিক বাংলা। এত সমস্যা হয়ে গেল যে পুলিশ শেখ শাহজাহানকে খুঁজে পায় না, পুলিশ কোনো ক্রিমিনাল খুঁজে পায় না, পুলিশ কোনো চাকরি চোর, কয়লা চোর, গরু চোর, রেশন চোর কাউকে ধরতে পারেনি আজ পর্যন্ত। অথচ পুলিশ লাইভ করার জন্য আমাদের রিপোর্টারকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে অ্যারেস্ট করছে, তাও ফলস অ্যালিগেশন দিয়ে, যার কোনো কাগজ নেই, কোনো প্রমাণ নেই, কোনো ভিডিও ফুটেজ নেই। শুধুমাত্র হ্যারাসমেন্ট, শুধুমাত্র রিপাবলিক বাংলার মুখ বন্ধ করার জন্য, যাতে সন্দেশখালীতে কোনো লাইভ কভারেজ না হয়। এটার মধ্যে দিয়ে প্রমাণ করে দিল মমতা ব্যানার্জি যে তিনি স্বৈরাচারী শাসক হিসাবে নিজের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছেন। একজন সাংবাদিকতার স্বাধীনতা আছে, প্রত্যেক সাংবাদিক মমতা ব্যানার্জির স্থাবকতা করবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সাংবাদিকরা স্বাধীনভাবে তার খবর পরিবেশন করবে, তাকেই আমরা সাংবাদিক বলি। কিন্তু সংবাদ পরিবেশন করার সময় তাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে কেড়ে নেওয়ার অধিকার কোনো সরকারের নেই, কোনো সরকারের থাকতে পারে না যতক্ষণ দেশে গণতন্ত্র আছে। কিন্তু পশ্চিমবঙ্গে আজকে গণতান্ত্রিক সরকারের মুখোশ পরে স্বৈরাচারী শাসন চলছে, তারই প্রতিফলন আমরা দেখতে পেলাম। একজন সাংবাদিক, সে তার খবর পরিবেশন করার জন্য তাকে টেনে হিঁচড়ে অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, একটা নৃশংসতার পরিচয় দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি তীব্র 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 নিন্দা করছি। এবং সেই সাংবাদিকের সাংবাদিকতা করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে সমর্থন করে আমি তার পক্ষে দাঁড়ালাম, আমি তার মুক্তি দাবি করছি।